হলো মানে একটা নারীর পাপ ধুলা নিয়ে ভগবানের একটা একটা রূপ পরিবর্তন করছে। ভগবান মাথায় হাত দিয়ে বসে বসে ভাবছে হায় 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 হায়, একটা বৈষ্ণবীর পাপ ধুলা নিয়ে আমার এই দুর্দশা। এইবার যদি আমি হাজার হাজার বৈষ্ণবের পদ ধুলা নিই তাহলে না জানি আমার কত পরিবর্তন হবে। সেই লোভে বশবর্তী হই শ্রীরাধা প্রণয় মহিমা কৃতিশোভা নৈব সত্য জনার ভৌত মধুরিমা কৃতিশোভা মদীয় সপঞ্চস্য মদনুভাবত তদ ভবাড্ড সমজনী সচি গর্ভ সিন্ধু হরিন্দু। সেই গোবিন্দের গো আর শ্রীমতী রাধা রানীর রানী আজ গোটা হয়ে নদী কাটায় এলো। এই গলি মাধুরী গোটা হয়ে যারা বৃন্দাবন গেছো, যারা নবদ্বীপ গেছো, দুটো দর্শন যাদের হয়েছে তারা ভালো করে জানবেন। হাজার বৈষ্ণব যদি পেতে হয় বৃন্দাবনে পাবে না, হাজার বৈষ্ণব পেতে গেলে নবদ্বীপে আসতে হবে, তাই না? ভগবান বলছে এখানে তো হাজার হাজার বৈষ্ণব মিলবে না, তাহলে আমাকে বাংলার মাটিতে যেতে হবে। তাই লোভে পড়ে বৈষ্ণবদের পদধূলা মাখবে বলে আজকে নদিয়ায় এসেছে। আর এসে ভগবান তো চাইলে পাবে না ওই সম্পদ। কি গো মা, ভগবান যদি এখানে এসে বলে ভাবলে একটু পাদ ধুলা দাও, দিতে রাজি হবে? ওরে বাবা, আমাকে তো নরকে যেতে হবে, আমি দিতে পারবো না। তাহলে ভগবান বলল আমাকে চুরি করতে হবে। বৃন্দাবনে তো অভ্যাস একটু রয়ে গেছে বাবা, চুরি করা স্বভাব। তা ভগবান ভাবছে আমাকে চুরি করতে হবে। কি করে চুরি করব? চাইলে যেটা পাওয়া যায় না, কায়দা করে চাতুরালি করে, চালাকি নয়। চালাকি আলাদা বাবা, চালাকিটা পাপের মধ্যে পড়ে, কিন্তু চতুর এটা পাপের মধ্যে পড়বে না। ভগবান চাতুরালি করলো, ভক্তের পাদ ধুলা নেব কি করে? যারা নবদ্বীপ গেছো সব পায়ের ধুলাগুলো তো সেখানে আছে, আর ভগবান ধুলায় গড়াগড়ি যায়। মন্দির আছে, কিন্তু বৃন্দাবনে যারা গেছেন একটা মূল মন্দির আছে, যেটা হচ্ছে বঙ্কু বিহারী লালের মন্দির। যারা গেছেন বাবা অবশ্যই দেখবেন বারবার গোবিন্দের বদনে একটা পর্দা টেনে দেওয়া হয়, প্রচুর ভিড়। মানে এত ভিড় বাবা, সবাই দর্শন করতে পারে না, এত ঠেলাঠেলি, বয়স হলে তো হবেই না। তো যাই হোক, যারা গেছেন দর্শন নিশ্চয়ই করেছেন একটু দূর থেকে হলেও। তো আজকে এই বৃন্দাবনের বঙ্কুজি এখন প্রতিষ্ঠিত হয়ে আছে, বৃন্দাবনে বঙ্কু বিহারী লাল। তো আজকে আমরা আস্বাদন করব বৃন্দাবনের বঙ্কু বিহারী লাল। তো তার আগে একটা কথা মা আপনাদের চরণে, এই যে এতদিনের অনুষ্ঠান, তার জন্য তো বাবা কিছু অর্থের প্রয়োজন অবশ্যই হয়। যে আমার আছে বলে কীর্তন করাবো হবে না মা, আমার অনেক টাকা পয়সা আছে, আমি অনেক বড় বড় কীর্তনিয়াদের এনে কীর্তন করাবো, অত সোজা নয়। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে আমার গৌর গোবিন্দ নয়। আগে ভিক্ষা করতে শেখো, ভিখারি হও, 5 বাড়ির দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে আঁচলটা পাতো, তারপরেই তোমার কীর্তনের সার্থকতা। তো যাই হোক, আমার বোন আসছে, দিদি ভাইরা আসছেন, আপনাদের চরণে আমার বিশ্বাস যার যেমন ক্ষমতা, যার যেমন সামর্থ্য আছে, কারণ এটাও তো বাবা ভগবানের কীর্তন একটা সেবা হচ্ছে, ভজন সেবা হচ্ছে। তা সেবা করতে গেলে কিছু দিতে হয়, তো দান না করলে এই যে কীর্তন শোনার ফল পাওয়া যায় না। তো যার যার কাছে যাবেন প্রত্যেকে কিছু না কিছু কম বেশি অন্তত একটু করে দেবেন ভিক্ষার আঁচলে। আর চেষ্টা করবেন মা যেন ওই ঝনঝন আওয়াজটা না হয়, কেমন একটু বেশি বেশি দেওয়ার চেষ্টা করবে। কারণ ব্যাংকে টাকা রাখলে নমিনও লাগে, আর এখানে নমিনও লাগে না। কেমন শেষের দিনে ভগবান তোমার কাছে নমিনও হয়ে দাঁড়াবে। তো দান দেন, কিন্তু ধ্যানটা আমার কীর্তনে যেন থাকে, কেমন যেন অন্য মনস্ক হয়ে না যান, তাহলে নাম অপরাধ হয়ে যাবে, বিফল হয়ে যাবে সব। কীর্তনে মন দেবেন, কিন্তু আপনাদের কাছে যাচ্ছেন আমার দিদি ভাই দাদা ভাইরা, প্রত্যেকে দেবেন। কেউ কিন্তু মা বৈভব করে দেবেন না, 1 টাকা হলেও 16 আনা হলেও দেবেন, কিন্তু এইটুকু আপনাদের চরণে নিবেদন। তো চলেন আজকে আমরা যাব বৃন্দাবনে। সেই বঙ্কুজি ছিলেন, তিনি আজকের বঙ্কু বিহারী লাল হয়েছে। ভক্ত ভগবানের নাম একসঙ্গে হয়ে গেল। তাহলে এই যে ভক্ত ভগবানের নাম একত্রিত হয়ে গেল কি করে? তা এই কথাটা জানতে গেলে আমাদের আগে ভক্তের কথাটা জানতে হবে। কিভাবে
কি সাধ্য সাধনা করে ভগবান নিজের নামের সঙ্গে ভক্তের নামটা জুড়ে দিল, তাই না? ভগবানের নাম বঙ্কু আর বিহারীলাল যোগ হলো, মানে ভক্ত ভগবান একত্রিত হলো। তাহলে চলো আজকের আমরা সবাই নবদ্বীপ থেকে হাঁটতে 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 যাব বৃন্দাবন, উত্তর প্রদেশ। আর এই উত্তর প্রদেশে এক টানা যাওয়া যায় না বাবা, নবদ্বীপ থেকে একটুখানি রাস্তা নয়। আর লীলাটা আজকেকার লীলা নয়, বহুদিনের লীলা। তা এতদিনের লীলা, তখনকার দিনে তো কোনো গাড়ি ঘোড়া ছিল না, পায়ে হেঁটে। আর রাজরাজারা যেত পালকিতে করে, তো আমাদের তো আর পালকি টালকি নেই, পায়ে হেঁটে যেতে হবে। তাহলে নবদ্বীপ থেকে যাচ্ছি উত্তর প্রদেশ। যেতে যেতে ভক্তদের নিয়ে আমি ক্লান্ত, আর ক্লান্ত হয়ে একটা জায়গায় দাঁড়ালাম, যে জায়গাটা হলো বর্ধমান কাটোয়া কাঞ্চননগর গ্রাম। সখী গো কিন্তু এ জগতে তোমার মতো করি নয়ন জলে আমায় কেউ ডাকে। আমি ভক্ত বড় ভালো, ভালোবাসি, তাই তো ভক্ত চরণ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ও চরণে ধুলো আমি যে ভক্ত বড় ভক্ত বড় ভালো বাসি, তাই তো যুগে তাই তো যুগে যুগে ধরাইয়া আসি আমি যে ভক্ত বড় ভালো ভালোবাসি। কৃষ্ণ দয়াল দ্রৌপদীকে ধরে বললেন সখী গো, তোমার মতো করে যদি জগতে কেউ আমায় ভালোবাসে, সখী
চিরজীবন বাধা পড়ে ভগবান দ্রৌপদীকে ধরে বলছে সখী তুমি আমায় এতটাই ভালোবাসো তোমার চরণের জুতো আমার মাথায় দিতে যাচ্ছে না। বলে সখা আটকাবে কেন, এ জুতো তো আমার না, আমার দেহ যদি তোমার চরণে সমর্পিত থাকে এ জুতো তো তোমার জুতো। তুলে দিল কৃষ্ণের মাথায়, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবান কাঁপছে, মনে মনে ভাবলো তার মানে রাধারানী আমায় ঠিক কথা বলেছিল, ভক্তি যদি অর্জন করতে হয় আগে ভক্ত পদধূলা অঙ্গে মাখতে হবে। নিতাই হরি বল হরি বল হরি বল। এইবারে যেই না রাত আজকের পিতামহ ভীষ্ম ধ্যানস্থ দ্রৌপদীকে বলছে সখী যাও, আর দেরি করো না, পরে কথা হবে, তবে তোমার কণ্ঠে নয় ভানুমতির কণ্ঠে কণ্ঠটা দাও। এইবার কৃষ্ণের কাছ থেকে বিদায় নিয়ে যেই না ভানুমতির কণ্ঠটা বের করেছে, ভীষ্ম ধ্যানস্থ অবস্থায় মাথায় আশীর্বাদটা তুলে দিল, তোমার শীতের সিঁদুর হাতের শাখা অক্ষয় থাকবে। আর এই ভালো আশীর্বাদটা পেতেই দ্রৌপদী আনন্দে লাফ দিয়ে উঠেছে, আর গলাটা বেরিয়ে গেছে। ভীষ্ম তো যেমন তেমন মানুষ নয়, পরম বৈষ্ণব না, বুঝতে পেরেছে, চোখটা তাকিয়ে দেখছে দ্রৌপদীর সামনে, রেগে গিয়ে বলছে অসম্ভব। দ্রৌপদী তোমাকে কে আসতে বললো? এখানে তো তোমাকে বলিনি, আমি দুর্যোধনের স্ত্রীকে আসতে বলেছি, তোমাকে কে এখানে আসতে বললো? আর বাবা চোর যখন ধরা পড়ে যায় গোয়েন্দাগিরি না হলে চুরি ডাকাতি হয় না। সে কিন্তু জানে কোথায় গয়নার বাক্স আর কোথায় টাকা আছে, কিন্তু সে চুরি করবে না, সে বলে দেয় অমুক জায়গায় যাও দেখতে পেয়ে যাবে। গোয়েন্দা থাকে না, গোয়েন্দা না হলে ডাকাতি হয় না। তো আজকে যেই না কৃষ্ণ দরজায় দাঁড়িয়ে আছে আর দ্রৌপদী ধরা পড়ে গেছে দাদুর কাছে, দাদু বলছে উত্তর দাও, কে তোমায় পাঠিয়েছে? আর বারবার দরজার দিকে তাকাচ্ছে, ওই দিকে কি দেখছো, আমার দিকে তাকিয়ে বলো। আর ওদিক থেকে কৃষ্ণ আমার ইশারা করে বলছে দ্রৌপদী আমার নামটা বলবে না, আমি যে পাঠাচ্ছি তোমায় নামটা কিন্তু বলবে না, খবরদার, যতই চাপাচাপি করি যতই বলো। তা দ্রৌপদী বলতে পারছে না, শুধু একবার করে দরজায় দেখছে। ভীষ্মের বিবেকে জানো বলে উঠলেন ভীষ্মদেব, যে চরণ পাবার লাগে যোগী মুনিগণ যুগ যুগ ধরে কাঁদে, যোগীগণ যোগে পায় না, মুনিগণ মনে পায় না, ধ্যানীগণ ধ্যানে পায় না। সেই অমূল্য সম্পদ তোমার দুয়ারে দাঁড়াইয়া আছে, একেবারে নয়ন ভরে ভরে দেখে নয়নে ভরে দেখে বিবেক বলছে কেউ দরজায় এসেছে। এইবার ভীষ্ম ধীরে ধীরে দরজার কাছে গেছে, গিয়ে দেখে না আড়ালে কৃষ্ণই আমার দাঁড়ায় আছে। ভীষ্ম গিয়ে বলছে কিরে আমার দরজা তো খোলাই ছিল, তা দ্রৌপদীকে পাঠালি আর তুই ভিতরে গেলি না, বাইরে দাঁড়িয়ে আছিস। কৃষ্ণ দয়াময় মৃদু হেসে বললেন ভীষ্মদেব, আমি শুধু তোমার দরজার ধারে নয়, এই জগতে সবার দরজার ধারে আমি দাঁড়িয়ে আছি। সবার দরজায় কৃষ্ণ দাঁড়িয়ে আছে। কোন দরজা? ওই যে ইট বালি সিমেন্টে গাঁথা ঘর, ওই যে শালকাঠের দরজা, ওই দরজা না, রক্ত মাংসে দেহে গড়া ঘর। এই ঘরে পরমাত্মা রূপী ভগবান বাম দিকে বসে আছে। এটাই তো কৃষ্ণ। কৃষ্ণ আছে বলে দেহের এত গরম, কৃষ্ণ আছে বলে দেহের এত সাজব। যেদিন এই কৃষ্ণ দয়াময় চলে যাবে, যেদিন তোমার হৃদয়ে ভব ভব
বলো বন্ধুকে বলো বান্ধব, সকল মায়া ছেড়ে তোমায় চলে যেতে হবে। তাহলে কৃষ্ণ তোমার ঘরের দরজায় দাঁড়িয়ে আছে, ডাকার মতো ডাকো। যদি একবার ডাকার মতো ডাকাতে পারো, আমারে ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, যদি নয়ন জলে ঠিক ঠিক ডাকার মতো ডাকতে পারো, এ জন্মে যদি নাই বা হয়, এর পরের জন্মে যদি নাই বা হয়, তার পরের জন্মে যদি নাই বা হয়, সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, এ জন্মে না হয়, জন্ম জন্মান্তরে যদি ডাকার মতো ডাকতে পারো, ভগবান কি থাকতে পারে? যদি ডাকার মতো ডাকতে পারো, আমার ভগবান কি থাকিতে পারে? তুমি ডাকো আমায় ঠিক, কিন্তু ডাকা এখনো ঠিক হয়নি। দেখেছো তুমি ঠিক ভালোবাসো ঠিক, কিন্তু এখনো সঠিক হয়নি, ওই জন্য দরজার বাইরে আছে। যেদিনে তোমার ডাক সঠিক হবে, তোমাকে আর ডাকতে হবে না, আমি নিজে যাব তোমার ঘরের ভিতর। আজকে আমি এরকম দাঁড়িয়ে থাকবো, আজকে আমি যাব না। বিশ্ব করজোরে করে বললেন কৃষ্ণ দয়া, আজকে যেমন আসিস নি, কোনদিন আসতে হবে না, কিন্তু কথা দে, যেদিন আমার নিদানের সময় হবে, যেদিন আমি মনে করব আমার পাখিটা চলে যাবে, যেদিন আমি ইচ্ছা করব এইবার আমার দেহটা সমাধিস্থ করিয়ে দেব, কৃষ্ণ রে আজ যেমন দাঁড়াই আছি, সেই দিন তুই এমনি ভাবে দাঁড়াই থাকিস, আমার পাখিখানা যাবার কালে তোরে ওই যে ভুবন মঙ্গল বদন খানা, আমার প্রাণ পাখি চলে যাবার কালে, যেন কৃষ্ণ তোর ওই রূপে দেখি দেখে যেতে পারে। সেদিন দাদা সমা আজকে তো তোমার দরজায় দাঁড়িয়ে আছি, আর যেদিন তোমার যাবার সময় হবে সেদিন আমি দাঁড়াবো। আচ্ছা বলো তো ভীষ্ম, তুমি আমায় কোন রূপ দেখতে চাও? এই জায়গাটা মা খুব ভালো করে শুনবেন। ভগবান ভীষ্মকে বলছে বলো যাবার সময় তুমি কোন রূপ আমায় দেখবে? বৃন্দাবনের কৃষ্ণ, না মথুরার কৃষ্ণ, না দ্বারকার কৃষ্ণ? ভগবানের তো একটা ভাব আছে, বলো তুমি কোন ভাবে দেখতে চাও? ভীষ্ম কেঁদে বলল কৃষ্ণ দয়াময়, আমি বৃন্দাবনের কৃষ্ণ রূপে তোমায় দেখতে চাই না,
আমি মথুরার কৃষ্ণ রূপে তোমায় দেখতে চাই না, আমি দ্বারকার কৃষ্ণ রূপে তোমায় দেখতে চাই না। ও মা, এই জগতে যত যত ভক্ত আছে সবাই তো চায় আমার বৃন্দাবনের কৃষ্ণ রূপটা দেখতে। কিমা বৃন্দাবনের যে ভুবন ভোলানো রূপ, গোপবেশ্বর বেণুকর নবকৈশোরী নটবর, সেই রূপটা সবাই দেখতে চায়। আর ভীষ্ম তুমি বলছো ওই রূপগুলো দেখবি না, তাহলে কোন রূপ দেখবে? ও হে কৃষ্ণ দয়াময়, একান্ত যদি তুমি তোমার রূপ দেখাতে চাও, তুমি আমাকে সেই রূপে দেখা দেবে। কোন রূপ? কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের সারথি হয়ে যেমন দাঁড়াইছিলেন। ভগবান হেসে উঠেছে, ভীষ্ম তুমি ওই রূপ কেন দেখবে? রণক্ষেত্রে রণাঙ্গনের রূপ, ওই রূপ তোমায় ভালো লাগলো কেন? হে কৃষ্ণ দয়াময়, আমি ওই রূপটা কেন দেখতে চাইছি জানো? সত্য যুগে দেখেছি ভক্ত ভগবানের পদ ধরে কাঁদছে, ত্রেতা যুগে দেখেছি ভক্ত ভগবানের পদ ধরে কাঁদছে, দাপরিতে কতজন দেখলাম ভগবানের চরণ ধরে কাঁদছে, আবার কলি যুগে কত ভক্ত ভগবানের চরণ ধরে কাঁদছে। কিন্তু কুরুক্ষেত্রের মাঠে যদি কেউ হৃদয় দিয়ে ওই রূপটা দর্শন করতে পারে, অর্জুন বসে আছে রথের উপরে, ভগবান তার নিচে দাঁড়ায় আছে ঘোড়ার লাগামে ধরে, দেখে কি মনে হয় জানো? ভক্ত ভগবানে গে আজ ভক্তির চরণ ধরে। আমি এমন রূপ তো কবু তুমি অর্জুনের ভক্তের নিচে যেন তুমি বসেই আছো। কেন? তুমি জগৎকে দেখিয়ে দিলে আমি ভক্ত বড় বড় ভালোবাসি, আমি ভক্তির লাগি দ্রৌপদী আমার কৃষ্ণের কাছে গেছে, বুঝতে পেরে গেল যে ভক্তির চরণ যুগল ধরলে ভক্তি পাওয়া যায়। আর সেইটা অনুভব করে কৃষ্ণ সারা বৃন্দাবন ঘুরে বেড়াচ্ছে, বৈষ্ণব আর পাচ্ছে না। কিন্তু মা একটা বৈষ্ণবী পেয়েছিল কৃষ্ণ, সে বৈষ্ণবীটাকে জানো? আমি বলবো না, আপনারা বলবেন, তবে আমি একটু বৈষ্ণবীটার উদাহরণ দিচ্ছি। বৈষ্ণবীটাকে যে কৃষ্ণ কাঁদলে কাঁদে, যে কৃষ্ণ হাসলে সেও হাসে,
যারা কৃষ্ণময় জগৎ তিনি হলেন কৃষ্ণকান্ত শিরোমণি রমণী রতনমণি ভুজঙ্গহারা ভুজঙ্গিনী কৃষ্ণ প্রেমে সায়রের মনালিনী। আমার বলো তো মেয়েটাকে, আজকে সেই নারীটা হলো রাধে গো। রাধে গো গোবিন্দ আমার পেছন থেকে গিয়ে রাধারানীর পাদ ধুলাটা মাথায় নিয়েছে। আর যেই না নীলমা কি হলো জানো, কালো ছিল ফর্সা হলো, কালো ছিল ফর্সা হলো, মূর্খ ছিল পণ্ডিত হলো, মূর্খ ছিল পণ্ডিত হলো, বাঁকা ছিল সোজা হলো, বাঁকা ছিল সোজা হলো, চোরে ছিল সাধু হলো, চোরে ছিল সাধু হলো, আরো হয়েছে চুল ছিল নাড়া হলো, চুল ছিল নারা, আরে গড়াগড়ি হই ওই ভক্ত পদ ধুলা অঙ্গে মাখি তাই হইয়া পাবে বলি আজ ভক্ত ধুলা অঙ্গে মাখি। আস্তে সেই নদিয়ায় এসে কৃষ্ণ গৌর হয়ে কি করছে গো, কেহ বলে পুরবতী রমণ বধিলা, ও বলে পুনবেতি আমার উলু কই, কেহ বলে পুরবতী রমণ বধিলা, ও বলে পুনবেতি আমারে গোনারি গুনা 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 গোনারি গোনা 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 গোনারি গোনা গোনারি ওই নদিয়ার ধারে নিতাই গৌর হরিব আমার রানী আরে কেহ বলে পুরবতী রাবণ বধিলা, আজি গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, শ্রী রাধার ভাবে গোটায় অবতার, শ্রী রাধার ভাবে গোটা বাবুতা আরে শ্রী রাধারে ভাবে গোটায় অবতার, রাধার ভাবে গোটা বাবুতা হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। এবার হরে কৃষ্ণ নামে গৌরী গৌরীরা প্রচার, এইবার লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা আহা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, বাসুদেব ঘোষ কহি করি জোড় হা, করি জোড়হা আজ যে গো সেই কৃষ্ণ
জগন্নাথ ওগো সেই তো জগন্নাথ বাসুদেব হোসে আহে এইবারে লীলা প্রকাশে হলো বাসুদেব হোসে বাসুদেব 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 হোসে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব হোসে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে তাই গৌর প্রেমানন্দে হরি প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো রে ওগো বাসুদেব ঘোষে কহে জানি তাই চলুন এবার চলুন আজকে সবাই যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। তো এতক্ষণ নবদ্বীপে ছিলাম, সবাই মিলে একবার প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি জয় এটাও জয়। দেখেছে এই হচ্ছে ভক্ত, মানে খেয়াল নেই আমি কি বলছি। বললাম ধ্বনিটা হলো কি, এটাও নাকি জয়। এটা জয় নয়, এত জোরে জয় দাও কত দূর যাবে? এখানে লালগোলা চলে যাবে, আর এপার হচ্ছে ভুলে গেছে ভুলে গেছে। আচ্ছা লালগোলা গেলে হবে। আচ্ছা কই দেখি সবাই একবার সন্ধ্যাবেলায় আমাদের শ্রবণও হয়ে যাক আর আত্মনিবেদনটাও হয়ে যাক। নববিধা ভক্তির মধ্যে দুটোই পড়ে যাচ্ছে। কই দেখি সবাই একবার হাত দুটো তোলো তো দেখি একবার। সবাই যারা দাঁড়িয়ে আছেন চরণ ধরে বলছি সবাই কেমন একসঙ্গে প্রত্যেকে বলবে। হাত কই? হ্যাঁ একসঙ্গে দেখি সবাই বলো গৌ। পিছনে ওইরকম ধসে যাচ্ছে কেন? এই ধসা রোগটা ভালো নয়, ওইখান থেকে দেখো কিরকম লাগছে সব তো না। হ্যাঁ বাহ বাহ, একসঙ্গে সবাই বলেন গৌর সুন্দরী কি নবদ্বীপ ধামে কি সচির নন্দনে কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদি কি ভক্ত বৃন্দ কি হরিবাসর ধামে কি সাধু গুরু বৈষ্ণবে কি আপন আপন গুরু চরণ কি নিতাই গৌর প্রেমান হরি। আমার হাতটা একটু ব্যথা হলো না, কিন্তু একটা ব্যায়াম হয়ে গেল সন্ধ্যে সন্ধ্যে। চলো এবার একটা ভজন গাইতে গাইতে একটু বৃন্দাবন যাই, কিন্তু একটা ভজন হবে তো বেশ। তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাব, কিন্তু ওই একটু উলুধ্বনি দাও। বৃন্দাবন ধাম अपार जपे जाना राधे राधे मेरी सरकार जपे जाना राधे राधे বৃন্দাবনের ধাম রাধে 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 সবাই যাব বেশ। সবাই যখন যাব আর একবার কান মিলে বলছি মা কালীর দিব্যি আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখি আর একবার হাত দুটো তোলো। বাহ, একসঙ্গে তালে তালে করো তালি কেমন? तू वृंदावन में राधा राम
ওই রাস্তার উপরে শোনা যাচ্ছে, যাচ্ছে তবু মিথ্যে কথা বলে, বলে যাচ্ছে রাধে 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 বৃন্দাবন में রাধে রাধে गोवर्धन में राधे राधे जोर से बोलो राधे राधे जोर से बोलो राधे वन में राधे राधे कमल वन में राधे राधे ऊंचा गाँव में राधे राधे बरसाना में राधे राधे राधा कुंड में राधे राधे प्रेम से बोलो राधे राधे आप से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे आगे की हावी वृंदावनी धाम पावन जगदारी राधल पीली सरता भजे दादा दे रानी प्रेम से बोलो राधा रानी की जय মানে রাস্তায় গেল কখনো যায়নি, ওই আওয়াজে রাস্তায় যায়নি, একটু জোরে। আচ্ছা মা, এইটা মুর্শিদাবাদ তো? আচ্ছা, এই মুর্শিদাবাদে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয়? হয়, বাহ, এই মানে সত্যবাদী যুধিষ্ঠির হয়, বেশ। তাহলে এই যে শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয়, একটু বের করো তোমা দেখি। আচ্ছা, এখন উরু দিতে হবে না, জয় দেবে, কেমন বলো? রাধা রানী কি জয়। তার মানে বাবা ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাঁও কি, উঁচা গাঁও কি, বর্ষানমো কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, নিতাই গৌর প্রমাণ। हरि তো চলেন, আজকের আমার অনেকে জানে আজকের আস্বাদন কি হবে, যারা প্রোগ্রাম পেয়েছেন, তো যারা জানেন না তবু একবার বলে দিই, আজ আস্বাদন হবে আমরা বৃন্দাবনে। তবে মা এখনো বৃন্দাবনে যাইনি, কিন্তু যাব, ভক্ত তৈরি হয়ে যাক, ভক্তকে নিয়ে আমরা একসঙ্গে যাব, কেমন?